গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি কাঁথি, হলদিয়া, এদিকে নামখানা, বেলদা, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বালিচক, এদিকে দেখুন, যদি আমাদের কি খড়গপুর, বেলদা, এই সংলগ্ন জেলায় একটু জলবৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে। এই যে দেখুন, কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুর, বেলি, এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বালিচক, পিংলা, সবং, পাঁশকুড়া, ময়না, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার দিকে খুবই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, মহিষাদল, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এবং কিছুটা উলুবেড়িয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নিচ্ছি। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমানের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখছি দেখুন, পশ্চিম দিকে যদি দেখি পুরুলিয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন মুড়ি, ঝালিদা, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, যদি আমাদের কি বৃষ্টি হতে পারে শুক্লারা, কেন্দা, পুঞ্চা, মঙ্গলবারাপুর, এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাদরার দিকেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খাদরা, হাতিরামপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, সিন্দ্রি, বড়বাজার, বিররা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, মূলত পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল, এই সংলগ্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন, যদি আমাদের কি কাটোয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূম সংলগ্ন সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আজ 1 অক্টোবর সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা উত্তর ও দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গা হলদি, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, সুন্দরবন, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া এবং হলদিবাড়ি, সুন্দরবন। পাশাপাশি দেখুন, যদি আমাদের কি কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, যদি আমাদের কি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ
বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদেরকে বর্ধমানের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকের বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হরিহরপাড়া এবং দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি রামপুরহাট, নলহাটি, মোল্লারপুর, শিকারিপাড়া, মহেশপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে অমরপাড়া এবং দেখুন বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি নামখানা, ফেজারগঞ্জ এবং এখানে কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যখন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে এবং কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষদল, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। এই যে দেখুন দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ওপরের দিকে জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে আরামবাগ, খতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কলকাতার দিকে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি খাদরার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল, তালডাংরা এই যে দেখুন সিমলাপাল,
বরিশাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বীররা, পাকদা, বন্দোয়া, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদের কি মঙ্গলবালাপুর, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা, পুঞ্চা এবং বাঘমুন্ডি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার যে দেখুন পশ্চিম দিকে জায়গাগুলি রয়েছে সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাঁকুড়া, বর্ধমান দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘুষখরা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে সোনামুখী, কাকসা, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতরা, ছাদনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বর্ধমান দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমাদের জানবো যে নদিয়ার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের উপরের দিকে জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুর, ঘুষখরা, দুর্গাপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন এই যে দেখুন মঙ্গলকোট, নানোর, বোলপুর, ইলামবাজার এবং ঘুষখরা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, আসানসোল, কুলটি এবং শালতরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুরের দিকেও বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। নানোর, বোলপুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। এই দেখুন দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুরগজা, চাবড়া এখানে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিস্তারিত দেখে নিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে সাগরদিঘি, কেতুগ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি করিমপুর, নওয়াদা, বেলডাঙ্গা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি রামপুরহাট, জঙ্গিপুর, অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন নলহাটি, রামপুরহাট, মোল্লারপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে শিকারিপাড়া, কাটিকোণ, দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি জঙ্গিপুর, দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরালাই, নরাটি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমাদের কি খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, বরিশাল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে সেনবাগ, কুমিল্লা এদিকে দেখুন ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, নগরপুর, পাবনা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিশোরগঞ্জ এবং নগরপুর, মদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগড়া এবং মহাদেবপুর, রাজশাহী, পাবনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নিচ্ছি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যখন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর
খড়গপুর বেলদা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, সবং, পিংলা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি ওপরের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা, খড়গপুর, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি দেখি আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, কিছুটা গোয়ালতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি নদিয়ার শান্তিপুর এবং কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দুর্গাপুরের দিকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত যদি আমাদের কি মুর্শিদাবাদের দিকে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।